এই দেখো ম্যাথটা দেখো, দেখো তো এখান থেকে কি বোঝা যাচ্ছে কিনা। এই যে এটা হচ্ছে আমার নোড ভোল্টেজ, এই 24 ভোল্ট আছে না, এটা হচ্ছে আমার নোড ভোল্টেজ, ঠিক আছে। আর এখানে একটা নোড ভোল্টেজ দেওয়া আছে কত, -8 ভোল্ট। আর এই সার্কিটে কি অবস্থা আছে, সকলেই প্যারালাল আছে না, 12 8 এনে কত 4 ওহম, সকলে কি অবস্থা আছে, প্যারালাল আছে না। হ্যাঁ, এখন দেখো খেয়াল করো, আমাদের বের করতে বলছে কি, এখানকার কারেন্ট I1, এই কারেন্ট আছে I2, ঠিক আছে। তোমাদের কি এটা মনে আছে, যদি আমাদের এরকম থাকে, কোনো একটা পয়েন্ট এরকম থাকে, এটা আমরা কিভাবে সিম্পলিফাই করতে পারি। এটাকে প্রথমে কি হবে, এটা যদি পজিটিভ হয়, ঠিক আছে, পজিটিভ কত আছে 24 ভোল্ট দেওয়া আছে, এটা আমরা সিম্পলিফাই করলে কি হবে, প্রথমে পজিটিভ পরে নেগেটিভ পরে কি হবে, প্রথমে পজিটিভ তারপর নেগেটিভ তারপর হচ্ছে উল্টা উল্টা কথা বলা জানো। আচ্ছা, যদি এরকম থাকে তাহলে কি হবে আমাদের, এই তো নেগেটিভ কত আছে 8 ভোল্ট আছে, আর এটা হবে নেগেটিভ পরে পজিটিভ পরে আবার কি হবে গ্রাউন্ড, ঠিক আছে। ক্লাস না তোমাদের এটা, হ্যাঁ দেখো, তাহলে কি আমরা এভাবে লিখতে পারি নাকি, চাইলে এটাকে সার্কিট থেকে তুমি এভাবে দিতে পারো আর কি। এটা যদি বুঝে থাকো তাহলে আমি এটাকে রিয়াজ করবো, সার্কিটটাকে রিয়াজ করি। তাহলে এটা হচ্ছে আমাদের কত 24 ভোল্ট, সেটা আর প্রথমে কি থাকবে আমাদের পজিটিভ, তারপর নেগেটিভ পরে গ্রাউন্ড, তারপর কি আছে আমাদের তিনটা রেজিস্টার আছে প্যারালালে, ঠিক আছে না। হ্যাঁ, তারপর আবার কি আছে আমাদের 8 ভোল্ট আছে নাকি, প্রথমে নেগেটিভ পরে পজিটিভ তারপর কি আছে গ্রাউন্ড, তাহলে কি করতে পারে, সংযোগ করতে পারে না। তাহলে এটা সিম্পল একটা কি সার্কিট, সিরিজ প্যারালাল সার্কিট, ভিতরে কি আছে সবগুলা প্যারালাল আছে। আমাদের ভোল্টেজ এখানে কত আসলে, এখানে 24 ভোল্ট, আর এটা কত আমাদের 8 ভোল্ট, ঠিক আছে। এখানে তো ম্যানেজ দেওয়া যাবে না, কারণ কি আমি তো চিহ্ন উল্টাই দিছি, ঠিক আছে না। হ্যাঁ, শুধু 8 ভোল্ট এখন, ঠিক আছে। এটা কত কত ছিল আমাদের, এটা ছিল আমাদের 12, এটা ছিল 8, এটা ছিল কত 4, আমাদের যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কোনটা, এই কারেন্ট I1, এই কারেন্ট হচ্ছে I2। আচ্ছা, তোমরা যদি সিরিজ প্যারালাল বুঝে থাকো তাহলে দেখো তো এই কারেন্টটা I1 আর I2 এটা কি আমাদের একই লাইন না, তাহলে আয়নের কারেন্ট যা হবে I2 কারেন্ট কি সেম হবে না, বোঝা যায়। বুঝতেছো তোমরা, হ্যাঁ, তাহলে আমার I1 আর I2 কারেন্ট একই হবে, ঠিক আছে না। আচ্ছা আচ্ছা, এখন দেখো তোমাদের যদি এই জিনিসটা মনে থাকে, দেখো তো আগের মতো যে এই জিনিসটা মনে থাকে, এটা কত আমাদের V1, এটা কত আমাদের V2, আমি কিন্তু একই জিনিস কিন্তু বারবার দেখাচ্ছি তোমাদের, আগের ক্লাসে তোমাদের এরকম দেখাইছি আর কি। কেন দেখাচ্ছি, সিগনিফিকেন্স কিন্তু অনেক আছে, বুঝছো, এটা গুরুত্ব অনেক। তাহলে কারেন্টটা কত হবে আমাদের, V1 মানে কত, V2 ভাগ কত আর, তাই তো। আচ্ছা, খেয়াল করো, এটা যা আমাদের এই যে সার্কিটে আঁকলাম না, এই সার্কিটটা আমরা যা, এই সার্কিটটা আমাদের সেম। দেখো তো, এই যে এখানে একটা পয়েন্ট আছে আর এখানে একটা পয়েন্ট আছে, এটা ধরো V1, এটা ধরো কত V2, আর মাঝখানে আমাদের কি আছে, রেজিস্টারগুলো আছে, ঠিক আছে না। তোমরা চাইলে কি করতে পারো, সরাসরি তোমরা চাইলে কি করতে পারো, এখন এই I1 যা হবে I2 তাই হবে, তাহলে ভোল্টেজ কি কি আছে আমাদের, V1 কত আছে 24 ভোল্ট, আর V2 কত আছে -8 ভোল্ট, ঠিক আছে না। আমরা সূত্র কি জানি, V1 মাইনাস কত V2 ভাগ কত 8, হ্যাঁ, তাহলে V1 এর মান কত আমাদের 24, কত আছে 24, মাইনাস V2 কত আছে আমাদের মাইনাস কত 8 আছে, ঠিক আছে না। হ্যাঁ, মাইনাস 8 ভাগ কত প্যারালাল আছে, 12 প্যারালাল 8 প্যারালাল 4, কত হয় দেখো তো, উপরে কত হবে আমাদের 32, আর নিচে কত হবে, সবগুলো প্যারালাল করলে সব একসাথে বের করো, 14.67, আচ্ছা 14.67 আসবে।
অ্যাম্পিয়ার, ঠিক আছে না? এখন দেখো আমি যে অঙ্কটা করলাম এটা এভাবে না করলে আমরা কি করতে পারতাম, এভাবে করতে পারতাম। দেখো তো 24 আর এই যে 8 এটা একই দিকে আছে না? এই যে এটাকে আমরা এভাবে দেখতে পারি আর কি। এই যে এটা কত আছে আমাদের 24, তারপর কত আছে আমাদের নেগেটিভ, তারপর কত আছে পজিটিভ 8, আর আমাদের এখানে কি আছে রেজিস্টার আছে, সবগুলো মিলে একটা দিলাম, ঠিক আছে না? আমরা এরকম করে লিখতে পারি না? এটা আছে কত 24, এটা কত আছে 8, তাহলে 24 আর 8 কত হবে যোগ না, একই দিকে না দুইটা? দেখো তো একই দিকে, তাহলে কত হয় 32 না? ভোল্টেজ কত আমাদের সব মিলা 32 ভোল্ট। আর রেশিও কত হয়েছে আমাদের, সব তিনটা হচ্ছে আমাদের প্যারালাল, ঠিক আছে? এই যে 8টা যেটা বের হবে সেটা কি হবে 8 প্যারালাল 12 প্যারালাল কত 4, ঠিক আছে? তার মানে একই হইতেছে না, 32 ভাগ কত দিতেছে একই না? তো আমাদের আমাদের যদি ওই জিনিসটা খেয়াল থাকে যে V1 আর V2 যদি খেয়াল থাকে তাহলে আমাদের এত সার্কিট অঙ্কন করার কোনো দরকারই নেই। তোমাদের কিন্তু আগে কিন্তু বুঝাইছি, ঠিক আছে? কি বুঝাইছি, লোড ভোল্টেজ এবং হচ্ছে ব্রাঞ্চ ভোল্টেজ, ঠিক আছে না? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা একটা কিভাবে করলাম, এই সব মুছে দিলাম, ঠিক আছে? কারণ আমরা কি এভাবে করবো না, আমরা এভাবে মনেও রাখবো না, আমরা একদম সহজভাবে জানি সব কিছু আমরা, এই যে এটা জানি, ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি, কারণ আমার এইটা দিয়ে আমার একটা কি আছে অ্যানালাইসিস আছে, নোডাল অ্যানালাইসিস, ঠিক আছে? এই যে আমি বারবার এটা কি করতেছি সামনে নিয়ে এসেছি তোমাদের। তাহলে আর সমান কি হবে V1 মাইনাস V2 ভাগ কত হয়, যদি কি হয় V1 গ্রেটার দেন V2 হয়, তাহলে যদি আমরা সলিউশন করি এখন এই সার্কিটটা, যেটা হবে আমাদের I1 সমান কি হবে I2, ভোল্টেজ কত হচ্ছে আমাদের 24 মাইনাস কত 8, সবগুলো কত হইতেছে 8 প্যারালাল 4 প্যারালাল 12 নাকি? অ্যান্সার কত এসেছে 14.67 অ্যাম্পিয়ার। তাহলে আমার দুটি অ্যান্সার গেল, I1 আর I2 গেল। আরটা কি চাইছে আমাদের P4 চাইছে। P4 মানে কি, এই যে 4 আছে না, এই 4 এর হচ্ছে পাওয়ার, ঠিক আছে? হ্যাঁ পাওয়ার, তুমি অনেকভাবে করতে পারবা। তুমি এখানে দেখো, এখানে আমাদের কি জানা আছে, ভোল্টেজ জানা আছে, কি জানা আছে ভোল্টেজ, কিরকম দেখো তো, আর এর ভোল্টেজ কত হবে VR, যদি আমরা লিখি V1 মাইনাস কত V2, একসাথে দিলাম বাদ দিই, এটা সরাসরি V2 লিখি। তাহলে এটা কি ভোল্টেজ আমাদের ব্রাঞ্চ ভোল্টেজ না? ভিআরটা কি আমাদের ব্রাঞ্চ ভোল্টেজ। ব্রাঞ্চ ভোল্টেজ কিভাবে হয়, এই একটা নোড আর এই একটা নোডের পার্থক্যটা হচ্ছে আমাদের কি ব্রাঞ্চ ভোল্টেজ, ঠিক আছে না? আমাদের V1 কত আছে 24 মাইনাস, আর V2 কত আছে আমাদের মাইনাস 8, তাহলে কত হচ্ছে আমাদের 32 ভোল্ট না? আচ্ছা, তো আমরা চাইছি কি PR P4, তাহলে P4 মানে কি, P4 মানে কি এখানকার ভোল্টেজ এখানকার রেজিস্ট্যান্স আমাদের জানা আছে। সূত্র আমরা কি জানি 20 করে ভাগ কত আর না, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের কি VR আর এটা হচ্ছে আমাদের R4, তাহলে কি হবে আমাদের VRটা কত 32, তারপর স্কোয়ার নিচে কত আছে R4, R4 মানে কত মান কত 4, কত আসে বলতে পাওয়ার কত আসে, কত আসে 256 ভোল্ট পাওয়ার নাকি ওয়াট, 256 ওয়াট। আমার টার্গেট হচ্ছে কি পাওয়ার বের করা। আমরা পাওয়ার সূত্র কি কি জানি মনে আছে তোমাদের, P সমান VI, P সমান কত 20 স্কয়ার ভাগ কত আর, P সমান কত I স্কয়ার আর, ঠিক আছে? তো তুমি হ্যাঁ কি বলতেছ, কি বললা? হ্যাঁ বুঝলাম না তো, কি বললে তুমি? কি P4? ও আচ্ছা ভিআর, ভিআর, আচ্ছা হ্যাঁ এই যে ভিআর আছে না, হ্যাঁ ভিআর মানে কি ব্রাঞ্চ ভোল্টেজ না, আমি তো P4 এ কি বাই করবো ভোল্টেজ বাই করবো, ঠিক আছে? এই যেখানে আর এই যে 4 আছে না, এই 4 এ ভোল্টেজটা বের করবো আর কি, ব্রাঞ্চ ভোল্টেজ বের করবো। তো ব্রাঞ্চ ভোল্টেজ মানে কি দুইটা বিন্দু কি থাকবে পার্থক্য থাকবে, এই যে বন্ধু এই যে এই বিন্দু আর হচ্ছে আমার কত এই বিন্দু, ঠিক আছে না?
এই পার্থক্যটা আমরা বের করছি আর কি 32 ভোল্ট। তুমি চাইলে এটা কি করতে পারো, কারেন্ট দিয়ে করতে পারো, ঠিক আছে। এই তোমার কি আছে এখানে 4 আছে না, 4 থেকে কারেন্ট বের করবা, পারবো না? দেখো তো কারেন্ট কত হয়, দেখো তো কত হয় i4। আর ভোল্টেজ কত এখানে আছে, এই শাখার ভোল্টেজ কত আছে? শুধু এই শাখা না, সকল শাখায় কি একই ভোল্টেজ না? 32 ভোল্ট। কত? 32। আর আমাদের রেশিও কত আছে 4, কত এসেছে আমাদের? 8 এম্পিয়ার, 8 এম্পিয়ার, ঠিক আছে। এখন দেখো আমাদের কি আছে, কারেন্টও জানা আছে, রেশিও জানা আছে, তাহলে আমাদের পাওয়ার কত হবে? আই স্কোয়ার আর আই কত আমাদের? 8, তারপর স্কোয়ার, আর আমার কত আছে আমাদের? 4। দেখো তো কত হয়, কত আসে? কত আসছে? কত আসছে? এত লেট হয়ে কেন সিম্পল অঙ্ক করতে? এত ওয়াট, ঠিক আছে, বুঝে গেছে নাকি? তাই বলা আছে। হ্যাঁ হ্যাঁ লিখছি। দেখো তোমাদের নেট অনেক স্লো, তোমাদের সাথে আমাদের সাথে মিলে না, এরপর তো নেট কিনবা। এই অঙ্কে কারো কোনো প্রবলেম আছে? কোথায় কথা না, আমরা অন্য অঙ্ক দেখি। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। এই অঙ্ক যেটা বলা হয়েছে দেখো, সার্কিটটা ভালো করে দেখো, যেখানে চাওয়া হয়েছে কি আমাদের ভোল্টমিটারের পার্ট ভিএমটা, বুঝে গেছে? হ্যাঁ রুয়েল, শোনা যায়? হ্যাঁ দেখো, ভিএম মানে কি? ভোল্টমিটার। যেখানে তোমার ভোল্টমিটার কি বলি অভ্যন্তরীণ রেজিস্টার কত দেওয়া হচ্ছে, অসীম দেওয়া হচ্ছে। আমরা এমনি জানি যে আমাদের যে আইডিয়াল ভোল্টমিটার ক্ষেত্রে কি হয়, তার অভ্যন্তরীণ রেজিস্টার কি হয়, অসীম হয়। অসীম থাকা মানে কি, সে কি থাকবে, ওপেন থাকবে, ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমরা সার্কিট যদি রিয়ারেঞ্জটা করি, সার্কিট যদি রিয়ারেঞ্জ করো তো হইতে পারে 5 ওহম, আর এখানে কি থাকবে, আমাদের ওপেন থাকবে। হ্যাঁ গুড, ধরতে পারছো। এবং আমাদের কি আছে এটা, এখানে আবার কি আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে কত, 2, ঠিক আছে না? হ্যাঁ, তার মানে কত আছে, 6 আছে, এটা 2 আছে, এটা 2, এটা কত আছে 10 ভোল্ট, এটা কত আছে 5 ওহম, আর এটা হচ্ছে ভিএম, ঠিক আছে না? তাহলে আমি দেখো, আমার যেহেতু এটা কি ওপেন আছে, এখান থেকে কোনো কারেন্ট যাবে, কোনো কারেন্ট যাবে না, ঠিক আছে, কোনো কারেন্ট যাবে না এখান দিয়ে। তার মানে কি, এটা হচ্ছে 5 আমার কোনো কাজে আসবে না, ঠিক আছে না? তার মানে কি, এই যে পয়েন্ট, এই পয়েন্ট এখানে থাকা যে কথা, এখানে থাকাও যে কথা, ঠিক আছে না? এই পয়েন্টটা, এই পয়েন্টটা কিভাবে হবে, এখানে থাকবে, আর এই পয়েন্টটা কোথায় থাকবে, এখানে থাকবে। তাহলে ভোল্টমিটারের এক প্রান্ত কোথায় আছে, এখানে আছে, আর এক প্রান্ত কোথায় আছে, এখানে আছে। তার মানে সে, তার মানে সে কি করতেছে, 6 এবং 2 এর ভোল্টেজ পরিমাপ করতেছে, বোঝা যায়? এই প্রান্ত এখানে আছে, আর এই প্রান্ত কোথায় আছে, এখানে আছে। তার মানে সে 6 এবং 2 এর ভোল্টেজ পরিমাপ করতেছে। এটা তোমরা অনেকভাবে করতে পারবে, ঠিক আছে, এটা তুমি দেখো তো এভাবে করতে পারবে না। এখান থেকে যে কারেন্টটা যাবে, ঠিক আছে, কারেন্ট গেলে তাহলে এদের মধ্যে একটা ড্রপ হবে না, 6 একটা ড্রপ হবে, 2 একটা ড্রপ হবে, ভোল্টেজ কি হবে, ড্রপ হবে। এই দুইটার জন্য যোগ করি আমরা, ঠিক আছে, তাহলে কি হবো, টোটাল ভোল্টেজ পাবো এখানে এই শাখাটা, আর এই শাখাটাই শুধু আমাদের ভোল্টমিটার পরিমাপ করতেছে নাকি। আমরা তোমরা কারেন্ট বার করে এটা করতে পারবো, ঠিক আছে। আমরা কি করতেছি, এখান থেকে দেখো তো আমাদের মোট কারেন্ট কত আসে, এখানে আমাদের কারেন্ট কত আসতেছে, ধরো তো আই আই, তাহলে কি 1 আসে না? মোট ভোল্টেজ কত আমাদের 10, আর মোট রেজিস্ট্যান্স কত আমাদের 6, 2, 2 সকলে কি আছে, ফ্রিজ আছে না? এই 5 এর তো কোনো কাজই নাই, 6 যোগ 2 যোগ 2 কত হচ্ছে, 1 এম্পিয়ার, ঠিক আছে। এখন তো আমরা তো কেবল করতে পারি, কেবল শিখছি না আমরা, কেবল তো শিখছি নাকি? তাহলে কারেন্টটা কি এদিকে যাচ্ছে না,
আর এদিকে গেলে কি হবে, এটা হবে পজিটিভ, এটা হবে নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। রেঞ্জ দিক দিয়ে বের হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের নেগেটিভ, মানে রেস্টোরের ক্ষেত্রে ঢোকে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, আর এটা তো আমাদের দেওয়া আছে নাকি, এটা পজিটিভ, এটা নেগেটিভ, আমরা জানি এটা। আমাদের যেটা দরকার, ঠিক আছে, এটা দরকার না, আমার দরকার হচ্ছে এখানে ভোল্টমিটার পার্ট সাইজ আমাদের। আমরা এখানে কি দিছি, ভোল্টমিটার এখানে পজিটিভ দিছি, এটা কি দিছি আমরা নেগেটিভ দিছি, ঠিক আছে। আচ্ছা, এদিকে আমরা একটা কি বলবো, কেবল ফেলবো, কি বলবো, কেবল। আর এখন দেখো আমাদের কিন্তু এটা ভোল্টমিটার কোনো কি সাইন দেওয়া হয় নাই যে ভোল্টমিটার পজিটিভ নাকি নেগেটিভ, সেটা আমরা দিয়ে নিলাম, ঠিক আছে। এখন খেয়াল করো, প্রথমে কি নেবা, পজিটিভ ভিএম নেবা। আমরা কি করতেছি, কেবল ইউজ করতেছি, ঠিক আছে। ভিএম নিলা পজিটিভ, পরে কি হবে আমাদের একটা গ্যাপ দিয়ে পরেরটা নেবা, তাহলে কি হবে নেগেটিভ না, মাইনাস। এখানে আমরা কি নেব, কেবল মানে কি, কেবল মানে কি ভোল্টেজ দিয়ে সব কাজ না, তাহলে সিরিজ গুণার কত আই, আই কত আমাদের অন, এমন কি একটা গ্যাপ দিয়ে পরেরটা, মাইনাস কত 2 গুণন কত অন, ঠিক আছে না। এই যে এটুকু আমরা কেবল করতেছি, এইটুকু, হ্যাঁ, সমান সমান কত 0। তাহলে আমার ভিএম সমান কত হবে, 6 যোগ 2 সমান কত 8 ভোল্ট। এটা অনেক হিজিবিজি হয়ে গেল না, এটা আমরা চাইলে কি আর সহজ করতে পারি, যদি তোমাদের বই যায় কি বলে ভোল্টেজ জোয়ারের সূত্র মনে থাকে, কি করবো আমরা, ভোল্টেজ জোয়ারে দিয়ে করবো। এটা আমরা কি দিয়ে করছি, কেবল দিয়ে করছি, ঠিক আছে। এখন আমরা কি দিয়ে করবো, এখন করবো কি আমরা ভোল্টেজ ডিভাইডার। দেখো 6 2 আর 2 এর সবগুলো কি অবস্থায় আছে, সিরিজ আছে, তাই তো। আচ্ছা, সিরিজে হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এটা দরকার আছে, আমি বাই করছি ভোল্টমিটার। ভোল্টমিটার কোথায় সংযোগ আছে, এখানে আছে, এখানে আছে, দুই এর কোনো কাজ আছে এখানে, বুঝছো। আচ্ছা, এখন দেখো আমরা ভোল্টেজ ডিভাইডার করবো, কিভাবে করবো, কারণ এই 6 2, এই 6 আর 2 আছে না, এই 2 এর সাথে কি অবস্থা আছে, সিরিজ আছে। এই 10 ভোল্ট, এই 10 ভোল্ট হচ্ছে আমাদের 6 2 এবং 2 এর মধ্যে যাচ্ছে, ঠিক আছে না। আচ্ছা, এখন দেখো, তার মানে এই 6 আর 2 যদি আমরা ভোল্টেজ বের করতে পারি, সেটা হচ্ছে আমাদের ভোল্টমিটার পার্ট। তোমরা যেটা করবা, এই ভোল্টেজটার মধ্যে কি হবে, সরাসরি ভিএম যদি নাও, আমাদের মোট ভোল্টেজ কত 10 নাকি, এবং আমরা যে শাখাটা বের করবো সেই রেশিও কত আছে 6 যোগ 2, আর নিচে কি হবে, এই যে শাখাটা আমরা কি সিরিজে আসছিল সবগুলো যোগ হবে, 6 যোগ 2 যোগ 2 কত হয় দেখো তো, 10 গুণন কত 8, আর নিচে কত আছে 10, কত থাকে শুধু 8 ভোল্ট, বুঝা গেছে। তোমাদের যদি কোনো ইয়ে উল্লেখ না থাকে, ঠিক আছে, সাইন যদি উল্লেখ না থাকে, তোমরা কি করবা, তোমায় পজিটিভ মানটাই নিবা, বুঝা গেছে। তুমি চাইলে এখানে কি দিতে পারতে, এখানে নেগেটিভ দিতে পারতে, এই যেখানে নেগেটিভ দিতে পারতে, আর এখানে পজিটিভ দিতে পারতে, তাহলে তোমার এটার জন্য অ্যান্সার কি আসতো, এই অ্যান্সার তোমার কি আসতো, নেগেটিভ আসতো, ভিএম কত আসতো, মাইনাস কত 8 ভোল্ট আসতো, ঠিক আছে। যেহেতু আমাদের উল্লেখ করে দেওয়া না, তাই সবসময় কি করবো, পজিটিভ মানটা নেবো, ঠিক আছে, এইটা নেবো। এর পরে দেখাবো তোমার যে মানে এই যে ধরুন ভোল্টমিটার যদি আমাদের সাইন দেওয়া থাকে, তাহলে সেই অনুযায়ী আমাদের কি হয়, অ্যান্সারটা হয়, ঠিক আছে না। তা আমাদের অঙ্কে কি চাওয়া হয়েছিল, যে ভোল্টমিটার পাঠ কত নাকি, তাহলে এটা আমরা কিভাবে দেখলাম, যে দেখতে হবে যে আমাদের কি, আমাদের দেখতে হবে যে ভোল্টমিটারটা কোথায় সংযোগ করা আছে, ঠিক আছে না। আমরা খুব সহজে দেখতে পাচ্ছি যে এই ভোল্টমিটার কোথায় সংযোগ আছে, এখানে সংযোগ আছে, একটা এখানে সংযোগ আছে, ঠিক আছে। জাস্ট করছি কি আমরা 6 এবং 2 এর ভোল্টেজটা বের করছি,
আর তুমি 6000 ভোল্টেজ যদি পারো কেবল দিয়ে করতে পারো, আবার পারো কি পারো ভোল্টেজ ডিভাইডার করতে পারো। কার সমস্যা আছে? হ্যাঁ, এটাতে আমরা সবসময় করার চেষ্টা করবো। ভোল্টেজ ডিভাইডার দেখবো যে অনেক অঙ্ক আমার সহজ হয়ে গেছে ভোল্টেজ ডিভাইডার দিয়ে। এবং কি আছে, এসি সার্কিট আছে না, এসি সার্কিট অঙ্ক আমরা কি করবো ভোল্টেজ ডিভাইডার করবো। শুধু এসি সার্কিট না, এসি সার্কিটের মধ্যে তোমার কি আছে পরিবেশ আছে, সেটা দেখবো আমরা কি এই ভোল্টেজ ডিভাইডার করলে অনেক সহজ হয়। আস্তে আস্তে আমরা দেখবো, সমস্যা নাই। হ্যাঁ দেখো পরের অঙ্কটা দেখো, যেমন কি বলা হয়েছে, ফাইন্ড অ্যামিটার এন্ড হচ্ছে ভোল্টমিটার রিডিং। এই যে অ্যামিটারের পার্ট আর হচ্ছে কি ভোল্টমিটারের পার্ট, ঠিক আছে। এই অ্যামিটার এখানে প্যারালাল থাকা মানে কি রেজিস্ট্যান্স শর্ট হয়ে গেছে না? হ্যাঁ, তাহলে এটা কি শর্ট আছে। আর এই ভোল্টমিটার লাগানো মানে কি এটা ওপেন আছে। তুমি চাইলে সার্কিট থেকে রিঅ্যারেঞ্জ করতে পারো। আমরা কিন্তু কোনো অঙ্ক, ঠিক আছে, সার্কিট রিঅ্যারেঞ্জ করবো না, জাস্ট তোমাদের বোঝার জন্য আমি কিন্তু আগে করে দিচ্ছি। কারণ তোমার এমনভাবে করতে হবে, ঠিক আছে, যেন চোখে দেখে বুঝতে পারছো আমার কি হচ্ছে সার্কিটের ভিতরে। আর তুমি সার্কিট রিঅ্যারেঞ্জ করতে গেলে তোমার সময় অনেক কি কালক্ষেপণ হবে, ঠিক আছে। আমাদের টাইম কি, হ্যাঁ টাইম ফিক্স না আমাদের অ্যান্সার করার ক্ষেত্রে, জব বলো আর ডুয়েট মিশন বলো। হ্যাঁ, ওভাবে দেখো আমরা কীভাবে করতে পারি। এটা কি ছিল, তাদের মধ্যে শর্ট হয়ে যাবে নাকি, অ্যামিটার ছিল এখানে। আচ্ছা, এখানে আমাদের রেজিস্ট্যান্স ছিল, আর এটা আমার একটু সোজা হয়ে লেগে, ঠিক আছে, সবগুলো প্যারালাল আছে, সবগুলো কি আছে প্যারালাল আছে। আর আমরা হচ্ছে 10 ওহমটা নিলাম না, কারণ কি এটা ওপেন হয়ে গেছে। আর এখানে আমাদের কি আছে ভোল্টমিটার আছে, ঠিক আছে না? সার্কিটে বোঝা গেছে এখন। এখানে কত আছে আমাদের 10 ভোল্ট। হ্যাঁ গুড, ধরতে পারছো না? সিম্পল না, একদম একদম সিম্পল ভাবে দেখে যাচ্ছে। হ্যাঁ, এরকম ভাবে দেখি চোখ নাক কান খোলা রাখতে হবে, ঠিক আছে। গুড, এখন দেখো তুমি সরাসরি একটা মান পেয়ে গেছো, সেটা ভোল্টমিটার কত পাইছো তুমি? 10 ভোল্ট পাইছো। এটা 5 ছিল, এটা 5 ছিল, এটা কত ছিল? 2.5 ছিল। আমাদের বিএমটা কত হবে সরাসরি? কত? 10 ভোল্ট। এই সময় বুঝতে পারছো? কারণ দেখো এই যে ভোল্টমিটার এই পার্ট, এই প্রান্ত দেখো, এই প্রান্ত এখানে আছে, এই সবগুলো কি একই না? ভোল্টমিটার প্রান্ত এই প্রান্ত দেখো তো, সবগুলোতে একই, ঠিক আছে। তাহলে এই 10 ভোল্টের এক প্রান্ত কি ভোল্টমিটার এখানে সংযোগ আছে, 10 ভোল্টের এই প্রান্ত কোথায় আছে? এখানে সংযোগ আছে। প্যারালাল সবগুলো কি ভোল্টেজ সমান না, ঠিক আছে না? এই বুঝতেছো আমার কথা? হ্যাঁ, তার মানে আমাদের ভোল্টেজ কত হচ্ছে এখানে? 10 ভোল্ট, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। আর কারেন্টটা কি হবে আমাদের? সিম্পল ভাবে কারেন্ট মানে কোনটা? এই যে এটা আমাদের কারেন্ট, এই যে এটা। আর মাগা দরকার কি আছে, কোন দরকার আছে আমাদের? আমার এটা হচ্ছে মোট কারেন্ট, এই যে কারেন্টটা, কারেন্ট আমার কি হবে এখান থেকে গিয়ে, এটা কি মোট কারেন্ট না? হ্যাঁ, মোট কারেন্ট এখানে। হ্যাঁ হ্যাঁ, আর দেখো তো কত হয়, রাইট সমান কত হবে? এই যে এই কারেন্ট যোগ এই কারেন্ট যোগ এই কারেন্ট, ঠিক আছে না? I1 যোগ I2 যোগ I3, প্রত্যেকটার জন্য ভোল্টেজ কি সেম না? 10 ভোল্ট করে। 10 ভোল্ট ভাগ আয়নের জন্য রেজিস্ট্যান্স কত আমাদের? 5 ওহম, যোগ I2 এর জন্য কত হবে? ভোল্টেজ তো আমাদের সেম, ভাগ রেজিস্ট্যান্স কত? এটাও 5। আবার কি আছে আমাদের? ভোল্টেজ কত আছে? 10, রেজিস্ট্যান্স কত আছে? 2.5। দেখো কত আসে? 8 এম্পিয়ার। সবাই মিলছে? 8 এম্পিয়ার, হ্যাঁ গুড। বুঝতে পারছো সবাই? তোমাদের দেখতে হবে কি ভোল্টমিটার হচ্ছে অ্যামিটারটা। আচ্ছা, হ্যাঁ পরেরটা দেখো। এই সবাই বুঝছো কিনা? আর একটু হয়ে গেল।
আচ্ছা দেখো নতুন করে আঁকাই তাহলে আঁকাই নেই খেয়াল করো সার্কিটটা এটা অনেক গুরুত্বপূর্ণ আছে সময় আগে শেষ করতে হবে বুঝছো সবাই এটাতে আছে 100 ভোল্ট এটা 100 ওহম এটা 40 ওহম দেখে গেল দুইটা আসছে যে জবে আসছে দুইটাই আসছে আচ্ছা এটা তো হচ্ছে 60 দেওয়া আছে এটা দেওয়া আছে 40 প্লাস মাইনাস ভোল্টমিটার পারচেজ আমাদের ঠিক আছে এটা দেওয়া আছে 50 এ তোলা হয়েছে তোমাদের কি করে দেখো এরকম যেটা চাওয়া হয়েছে যে ভোল্টমিটার পার্ট কত 20 সমান হওয়ার ভোল্টমিটার পার্ট মানে কি এই তুমি চাইলে কি করতে পারো 40 এবং 50 ভোল্টেজ হচ্ছে আমাদের কি ভোল্টমিটার পার্ট না দেখো তো ভোল্টমিটার এক প্রান্ত কোথায় আছে এখানে আছে এক প্রান্ত এখানে আছে আর এক প্রান্ত কোথায় আছে এখানে আছে এবং যারা একটু মানে অ্যাডভান্স বুঝতেছো তারা দেখবে যে এটা অন্যভাবে করা যায় কিভাবে করা যায় তো এই যে এখান থেকে আছে না এই যে 100 থেকে যদি আমরা কি করি 60 এর ভোল্টেজ বিয়োগ করি আমরা এই ভোল্টমিটার পার্ট পাবো কিরকম দেখো সার্কিটে রিয়াজ করো এরকম আর কি এই এখানে কি 100 ভোল্ট ছিল না এটা কি করতে পারো এটাকে পজিটিভ পরে কি নেগেটিভ পরে গ্রাউন্ড ঠিক আছে না বুঝছো সবাই গ্রাউন্ড ছিল এখানে গ্রাউন্ড করেছে এখন একটা দুইটা তিনটা তাহলে তুমি এখানে সংযোগ করতে পারো না তাহলে ভোল্টমিটার এক পার্ট কোথায় আছে এখানে আছে আর এক প্রান্ত কোথায় আছে এখানে আছে না তার মানে কি এখানে যে আমাদের কত ছিল 60 ছিল আমরা চাইলে কি এখানকার ভোল্টেজ বের করলে কি হবে আমাদের ভোল্টমিটার পার হয়ে যাবে বুঝছো কিনা সবাই এটা তো বুঝছো সবাই না হয় এটা দেখো একই জিনিস যার আমরা কি করছি এখান থেকে একটা গ্রাউন্ড নিয়ে আসছি গ্রাউন্ড এখানে আছে আবার এখানেও আছে সেটা কি শর্ট করে দেয় না তুমি চাইলে এখান থেকে একটা কেবল ফেলাতে পারো না এই কেবল দিয়ে তুমি কি ভি পাবা না বুঝছো আচ্ছা দেখো আমরা এটা দেখি মনে আসছে কার এই দেখো সময় আছে আর কয় মিনিট 4 মিনিট আচ্ছা খেয়াল করো এই সার্কিট হচ্ছে সিমুলেটর সার্কিট জাস্ট কিছুই না এটা হচ্ছে সার্কিট প্যারালাল সার্কিট সিরিজ প্যারালাল সার্কিট দেখো দেখছি 100 ভোল্ট এই কত কম বলো হ্যালো এটা 60 এটাতে আছে কত 40 এটাতে আছে কত 100 এটাতে আছে কত 50 ঠিক আছে আচ্ছা দেখো এটা একটা কি সিম্বলের সিরিজ প্যারালাল সার্কিট না যেখান থেকে আমাদের কারেন্টটা কি হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে এটা এটা I1 ধরো এটা কি I2 ধরো আর এটা কি আমাদের সেই I মানে মোট কারেন্ট আমাদের দুই ভাগ হয়ে কি হচ্ছে এই কথা বলে কে কথা বলে কে আচ্ছা দেখো মোট কারেন্ট কত হবে আমাদের মোট কারেন্ট কত হবে এখানে আমার ভোল্টেজ কত আছে এটা মনে আছে সবার V1 V2
1 অ্যাম্পিয়ার কি বুঝলা? আমার এখানে পড়ে যাচ্ছে কত 100 আর এখানে পড়ে যাচ্ছে কত আমাদের 0, ঠিক আছে? তাহলে 100 মাইনাস 0 ভাগ রেজিস্ট্যান্স কত হইতেছে 60 যোগ 40 প্যারালাল কত 100 তার সাথে যোগ কত 50, তাহলে হচ্ছে 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখানে কারেন্ট কত হবে এটার আয়ন মোট কারেন্ট কত আমাদের 1 বিয়োগ রেজিস্ট্যান্স কত আছে 100 যোগ কত 60 যোগ 40, ঠিক আছে? তাহলে কত এসেছে 0.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে না? তাহলে আমরা কি পাইতেছি এই কারেন্টটা কত পাচ্ছি আমরা 0.5 অ্যাম্পিয়ার, আর 50 কারেন্ট কত আমাদের 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে না? তাহলে এটা কারেন্টও পাইছি আবার কি পাইছি রেজিস্ট্যান্সও পাইছি, তাহলে আমরা কেবল ফাংশন করব না? তাহলে এটা কি হবে প্লাস হবে, এটা কি হবে মাইনাস, প্লাস হবে এটা কি মাইনাস, হ্যাঁ সমস্যা হইতেছে? এদিকে আয়ন তোমাদের শেষের দিকে আয়ন নাকি আয়নটা আবার জাস্ট কি করছি কারেন্টের উপরে রোল ফেলাইছি মোট কারেন্টটা, হ্যাঁ হ্যাঁ এটাই, আমরা জাস্ট কি করবো কেবল ফেলাবো, ঠিক আছে? এখান থেকে একটা কি করবো আমরা কেবল ফেলাবো, কেবল থেকে কি পাবো ওই যে কি পাবো এখান থেকে ভোল্টমিটার পার্ট পাবো, করি এখান থেকে ছোট করে ফেলাই দিই, তাহলে ভি আর পজিটিভ নিলাম, প্রথমে কি নিলাম পজিটিভ নিলাম প্লাস ভি একটা গ্যাপ দিয়ে পরেরটা মাইনাস 40 গুণন এনে কারেন্ট কত আমাদের 0.5, হ্যাঁ তারপরে কি একটা গ্যাপ দিয়ে পরেরটা মাইনাস কত 50 গুণন অন সময় কত হয় 0, তাহলে ভি এর মান কত আসবে আমাদের 70 আসবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা চাইলে এদিক থেকে বের হলে হবে আমাদের একই অ্যান্সার আসবে, এটা আমি একটু পরে দেখাচ্ছি, আমাদের একটু পরে কি হবে শেষ হয়ে যাবে, বুঝছো? তোমরা কি আবার ক্লাস করবা? হ্যাঁ তোমরা কি আবার ক্লাস করবা নাকি আজকে এই পর্যন্ত শেষ করবা? আজকে পর্যন্ত থাক নাকি? আজকে পর্যন্ত থাক, ঠিক আছে।